আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কমলা লেবুর সঙ্গে একটি মাছের রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন যাই আমার আজকের রেসিপিতে আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি প্রথমেই একটি পাতিল নিয়ে নিয়েছি। এখন আমি বড় একটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি অন্যান্য মশলাগুলি। এখানে 1 টেবিল চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া পাউডার রয়েছে, আর একটু ফিশ কারি মশলা আছে, ওটা 1 টেবিল চামচ দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে মশলাগুলিকে। যখন এভাবে ভালোভাবে মিক্স করে নেব, পেঁয়াজটা অনেক বেশি সফট হয়ে যাবে। এখন আমি ভালোভাবে ওয়াশ করে রাখা রুই মাছগুলিকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আজকে এভাবে হাতে মেখে আমি তৈরি করছি এই রেসিপিটা। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করে দিচ্ছি। আবারও ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আমি দিয়ে দিয়েছি 4-5টার মতো কাঁচামরিচ, আর সেই সঙ্গে কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্লাইস করা বড় একটি টমেটো। 1 টেবিল চামচ করে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এটা ফ্রোজেন আদা রসুন, যখন চুলায় দিব তখন কিন্তু একদমই গলে যাবে মাছের সঙ্গে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা যত বেশি মিক্স করবেন তত বেশি মজা হয়। হাতে মাখা যে কোনো রেসিপি কিন্তু অনেক বেশি মজা হয়, ভালো লাগে খেতে। এখন আমি রেগুলার যে তেল আমরা ব্যবহার করি রান্নায়, সেটাই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। প্রত্যেকটা স্টেপে ভালো করে মিশিয়ে নিতে হবে মাছের সঙ্গে। তেলগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাছের সঙ্গে। আপনারা কখনো এভাবে কমলা লেবুর সঙ্গে তৈরি করেছেন কিনা জানি না, বাট অনেক বেশি ভালো লাগে। মেরিনেট করে আমি 30 মিনিটসের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মিডিয়াম জাল করে আমি চুলায় বসিয়ে দিয়েছি। 6-7 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন আমি মাছগুলিকে উল্টে পাল্টে দিব, যাতে ভালোভাবে মশলা ভেতরে চলে যায়। সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। খুবই নরম আছে এ পর্যায়ে মাছগুলি। এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, আর মিডিয়াম জাল করে রাখতে হবে। 4-5 মিনিটের জন্য আমি কুক করে নিয়েছি। আর এখন আমি কমলা লেবুর জুস করে নিয়েছি কিছুটা, আর কিছুটা আমি কমলা থেকে কোষ ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই জুসটাকে মাছের মধ্যে অ্যাড করে দিব। এইভাবে আপনারা প্রথমে কিছুটা জুস নিয়ে নেবেন, তারপরে কমলার কোষগুলিকে এভাবে ছাড়িয়ে নেবেন।
আর কমলা লেবুটা একটু টক মিষ্টি হলে ভালো হয়, একদম মিষ্টিটা না নিয়ে যেটা টক মিষ্টি হয়ে খেতে ওটা কিন্তু খুব বেশি ভালো লাগে, মাছের সঙ্গে দিতে টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি দিয়ে দিব কমলার জুসটা দিয়ে দিচ্ছি। এটার যে কি সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই তৈরি করবেন টক মিষ্টি কমলার সাথে, একবারে মিষ্টি কমলা না। এখানে আমি কমলার কোষগুলিকে দিয়ে দিচ্ছি। আমি আরও কতক্ষণ রান্না করে নিব যাতে কমলার কোষগুলি একটু নরম হয়ে যায়, 4-5 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন আমার মাছগুলি কিন্তু একদম কষানো হয়ে গেছে, আর কমলার কোষগুলিও একদম নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি আর বেশি নাড়াচাড়া করব না। তো একদমই তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা করে আমি তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।